ঠিক ভোট উৎসব হয়তো বলা যায় না, তবে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ নিউ ইয়র্ক স্টেটের বিভিন্ন পদে কংগ্রেসম্যান, স্টেট কম্পট্রোলার, স্টেট সেনেটর, স্টেট অ্যাসেম্বলিম্যান থেকে শুরু করে বিভিন্ন পদে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে, যেটি আগামী নভেম্বরে চূড়ান্ত নির্বাচন হওয়ার কথা। কিন্তু নিউ ইয়র্ক স্টেটে রিপাবলিকান এবং ডেমোক্রেট দুই দলেরই প্রাইমারি অনুষ্ঠিত হচ্ছে আজকে দিনে। যারা ডেমোক্রেট ভোটার, রেজিস্টার্ড ডেমোক্রেট ভোটার, তারা ডেমোক্রেটিক প্রার্থী যারা হয়েছেন প্রাইমারিতে, তাদেরকে তাদের প্রার্থী হিসেবে তিনি কাকে চান সেটি বেছে নেওয়ার সুযোগ আজকে রয়েছে। একইভাবে রিপাবলিকানদের ক্ষেত্রেও কথাটি সত্য। তবে নিউ ইয়র্ক স্টেট যেহেতু ডেমোক্রেট অধ্যুষিত, স্বভাবতই ধরে নেওয়া হয় এই প্রাইমারিতে ডেমোক্রেট যে প্রার্থী জিতবেন তিনি আগামী নভেম্বরে চূড়ান্ত বিজয়ী হবেন, এবং এটি সাধারণত হয়ে থাকে। তবে জমজমাট এই লড়াই জমে উঠেছে বেশ কয়েকটি জায়গায়, বিশেষ করে কংগ্রেস ডিস্ট্রিক্ট 10, 12 এবং 13, এই তিনটি জায়গায় মেয়র জোরান মামদানির নিজস্ব প্রার্থী রয়েছে, সমর্থন রয়েছে। যিনি বর্তমানে আছেন তাদের বাইরে গিয়ে অন্য প্রার্থীকে সমর্থন করেছেন। সম্ভবতই এই তিনটি কংগ্রেস আসনের দিকে সবার চোখ থাকছে। একই সাথে বাংলাদেশি কমিউনিটির চোখ থাকছে 5টি অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টের দিকে। অর্থাৎ 5 জন বাংলাদেশি এবার অ্যাসেম্বলি ম্যান হিসেবে নির্বাচনে প্রার্থী হয়েছেন। অবশ্যই তারা সবাই ডেমোক্রেট দল থেকে প্রার্থী হয়েছেন, কারণ অভিবাসী বাংলাদেশিরা বেশিরভাগই ডেমোক্রেট দল সমর্থন করে থাকেন। এবং সেখানে আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আছি, অর্থাৎ কুইন্সের আলমাস্ট, জ্যাকসন হাইটস, ম্যাসপেথ, এইসব জায়গা নিয়ে ইলেকশন ডিস্ট্রিক্ট যেটি রয়েছে, এই ইলেকশন ডিস্ট্রিক্টে প্রার্থী হয়েছেন বাংলাদেশের একজন সাবেক লেফটেন্যান্ট শামসুল হক। তিনি মোটামুটি একটা জয়ের আভাস দিচ্ছেন। এই কারণে বলা হচ্ছে একেবারে ফান্ড রেজিং থেকে শুরু করে প্রচারণার সময়টাতে তিনি এখন পর্যন্ত এগিয়ে আছেন, এবং এইখানে পুরনো কোনো প্রার্থী নেই। যারা প্রার্থী হয়েছেন অর্থাৎ অ্যাসেম্বলিম্যান হিসেবে, আগের অ্যাসেম্বলিম্যান স্টিফেন রাগা তিনি স্টেট সেনেটর পদে নির্বাচনের জন্য চলে গেছেন, তার ভোটও আজকে হচ্ছে। কিন্তু যেহেতু অ্যাসেম্বলিম্যান হিসেবে পুরনো কেউ নেই, 3 জন নতুন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, তার মধ্যে শামসুল হক বেশ ভালো একটা আভাস দিচ্ছেন। এবং ভোটারদের সাথে কথা বলে আমরা দেখতে পাচ্ছেন পিছনে কুইন্স পাবলিক লাইব্রেরিতে, সেখানে ভোটাররা যাচ্ছেন, খুব কম সংখ্যক ভোটাররা যাচ্ছেন, কারণ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ রয়েছে। এবং সরকারি ছুটির দিন হওয়াতে আগামী দিনও অর্থাৎ আগামীকালও সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এরপর অফিসিয়াল দিনগুলোতে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত, কোনো সময় বিকেল 4টা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ আপনি জেনে বুঝে 23 তারিখ যেহেতু অফিসের খোলা আছে, সেদিন যারা ভোট দিতে পারবেন না, কেউ একজন যদি মনে করেন তিনি আগাম ভোট দেবেন, তাহলে এই সময়টা তিনি বেছে নেওয়ার সুযোগ রয়েছে। 9 দিন ব্যাপী আগাম ভোট হবে আগামী 21শে জুন পর্যন্ত, এবং 21শে জুনের পরে 23শে জুন একদিন বিরতি দিয়ে 23শে জুন চূড়ান্ত ভোটটা দেওয়া হবে। এবং এই প্রাইমারি নির্বাচনটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ প্রাইমারি নির্বাচনে যেহেতু নিজ দলের মধ্যে হচ্ছে, অনেক ভোটাররাই অনেক সময় আসেন না। সেক্ষেত্রে বাংলাদেশি ভোটার যারা রয়েছেন, তারা যদি যে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টগুলো রয়েছে, অর্থাৎ বাংলাদেশি যে প্রার্থীদের কথা বলা হচ্ছে, শামসুল হক ছাড়াও সিপিএ জাকির চৌধুরী, পিয়া রহমান, মোহাম্মদ মোল্লা, মেরি জুবাইদা, এই প্রার্থীরা যারা আছেন, তাদের নিজ নিজ ডিস্ট্রিক্টে যদি ভোটাররা, বাংলাদেশি যে ভোটাররা আছেন, তারা সবাই এসে ভোট দেন, তাহলে হয়তো বাংলাদেশ প্রথমবারের মতো কোনো একজন অ্যাসেম্বলি ম্যান পেতে পারবেন, যিনি অলবেনিতে বাংলাদেশি কমিউনিটির কণ্ঠস্বর হবেন। তার ডিস্ট্রিক্টের অন্যান্য কমিউনিটির পাশাপাশি বাংলাদেশিরা গর্ব করতে পারবে যে নিউ ইয়র্ক স্টেটে তাদের একজন অ্যাসেম্বলিম্যান রয়েছে। তাই বাংলাদেশি কমিউনিটির জন্য নিঃসন্দেহে এইবারের ভোটটি, এই প্রাইমারি ভোটটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ ছিল আমার কাছে সবশেষ খবর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।